হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। সবাইকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই যে দেখো, সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম, কারণ তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে আমাদেরকে আবার গড়িয়ায় ফিরতে হবে। ওই জন্য তো দেখো, শাশুড়ি মা ওদিকে মাছ কাটছে, মাছগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো, উনান সব পরিষ্কার করা কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকে দেখো, কুমড়োর ফুল রাখা আছে, কিছুটা রান্না হবে। আর এই যে দেখো, গ্যাসে একটু সকালবেলার মতো ভাত বসিয়েছিলাম, যেহেতু দুপুরে একটু পরেই রান্না হবে, তো সকালবেলা আপাতত সবাই একটু খাবে তো, আর রাত্রে রুটি আছে, ওই জন্য গ্যাসে আপাতত অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা এদিকে দেখো, শাক শাক রান্না হবে, ভেন্ডি ভাতে দেওয়া হবে। তারপরে তোমার যে সাপ মাছগুলো বলেছিলাম না তোমাদেরকে, সেই মাছগুলো এই যে দেখো, আটলে আবার ফের সকালবেলা কটা পড়েছিল, আর আমরা তো আগে মেরে রেখেছিলাম, আর এর জ্যান্ত 2-4 দিন জ্যান্ত থেকে যায়। তো তোমাদেরকে আমার শাশুড়ি মা সবটাই তোমাদেরকে দেখাবে, দাঁড়াও তুলে তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মাকে বললাম যে মা তুমি এটা তুলে দেখাও একটু, ওই জন্য মা কাটবে, তো বললো ঠিক আছে, আমি ভেন্ডি কাটছি, ভেন্ডিটা কেটে নিয়ে তারপরে তুলে দেখাচ্ছি। এই যে দেখো, সাপ মাছ কতটা, আমি কুচে মাছ বলি না, আমি সাপ মাছ বলি। আর এর থেকে বড় বড় যে মাছগুলো না, ওইগুলো আরও খুব টেস্টি হয়। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখো, আমার শাশুড়ি মাও কিন্তু ভয় পাচ্ছিল, কারণ ও তো সাপের মতো হাতে জড়িয়ে যায় না, ওই জন্য। তো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লাল কুচে মাছ। লাল কুচে মাছ আছে বেশি, কালো কুচে মাছটা একটাই মনে হয় আছে, আর ওর ভিতরে হাত দিতে পারছে না, কারণ কাঁকড়া আছে একটা, ওই জন্য ওর ভিতরে হাত দিতে পারছে না। এই যে দেখো, ওই বড় কালো কুচেটা আটলে পড়েছিল, সেটা তোমরা দেখেছিলে। আর এই যে দেখো, কতগুলো কুচে মাছ পড়েছে। আমার না ভীষণ ভালো লাগে কুচে মাছ। আর ওই যে দেখো, ছোট্ট একটা কুচে মাছ, একদম পুচকু কুচে মাছ। তো আমার শাশুড়িমা সব কিছুই তোমাদেরকে দেখালো। তো এই যে আরেকটা দেখো, সাপের মতো কেমন করছে, এই যে দেখো 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 কেমন করছে সাপের মতো। আমার শাশুড়িমা বলছে আমাকে ধরতেও ভয় লাগছে, কারণ ওই যে দেখো, পুরো সাপের মতো। দেখো, কেউ বলবে যে ওটা কুচে মাছ, পুরো সাপ। আমি তো সাপ মাছ বলি। তো শাশুড়ি মা এবার ওগুলো কেটে দেবে, দুপুরে রান্না হবে। আপাতত সকালবেলা ভেন্ডি ভাতে দিয়ে ছেলে মেয়ে ঠাকুরদা আর ওর বাবা আছে, ওদেরকে সবাইকে খাইয়ে দেব। সকালে রাত্রে রুটি আছে, সেই রুটিগুলোও খাওয়া হবে সকালে। আমি না রুটিগুলো গরম করি, তেল দিয়ে গরম করে একদম পুরো শক্ত পাঁপড়ের মতো করে নিয়ে তারপরে খাই। এই যে দেখো কেমন করছে, দেখলেও ভয় লাগে, তাই না? আর তোমাদেরকে একটা কথা আমি বলবো, আমার চ্যানেলের নাম নিয়ে, চ্যানেলের নামের বিষয়ে একটা কথা বলবো। তো সেটা আমি পরে তোমাদেরকে বলছি। এই যে দেখো, মা কাটছে, আর দেখো সাপের মতো কেমন করছে, মা বলছে আমার নিজেরই কেমন লাগছে। তো বন্ধুরা, তারপরে দেখো, একটু বাগানের দিকে চলে আসলাম কটা পেয়ারা নিয়ে যাব বলে। আর এই গাছটা হচ্ছে আমার বাপের বাড়ির যে কেজি পেয়ারার যে গাছের এটা ছিল, সেই গাছের চারা এনে এখানে দেওয়া হয়েছিল। কিন্তু পেয়ারাগুলো খুব বড় বড় হয়, তো 12 মাসই হয় পেয়ারাগুলো, ওই জন্য পেয়ারা দেখলাম যে গাছে কটা আছে, তো আমি ভাবলাম যে নিয়ে যাই, 2-4টে নিয়ে যাই, বেশি বয়ে নিয়ে যাওয়াটাও তো সমস্যা না। তার উপরে তোমাদের দাদা আজকে ঘরে যাবে না, ও যাবে একবারে দোকানে। আর ওই যে দেখো, ঝুলের দিকেও আছে, পাতার ফাঁকে বোঝা যায় না। তো আমি লাস্টে একটু গাছে উঠে গেলাম, যেহেতু উপরের দিকে ছিল, আমি ঠিকঠাক হাত পাচ্ছিলাম না। আর এদিকে ফোনটাও এক হাতে ধরা, আমি বলছি এইবার যদি ফোনটা পুকুরে পড়ে তো পুরো সারের সর্বনাশ হয়ে যাবে। এই যে দেখো, পেয়ারাগুলো বড় বড়ই হয়ে গেছে, তো আমি ভাবলাম 2-4টে নিয়ে যাই। তো আমার শাশুড়ি মা ওদিক থেকে ঘাটে ছিল মনে হয়, বলছে পড়ে যাবে, ওইভাবে গাছে উঠেছো। বাবাকে বললাম, তা বাবা বলল বাবা একটা কাজ করছে মনে হয়, কিসের একটা কাজ করছে, ওই জন্য ভাবলাম যে যাই আমিই পেড়ে নিয়ে আসি। তো ওই যে দেখো, পেড়ে পেড়ে ওই গাছের নিচে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, শাড়ি পরে গাছে ওঠা অসম্ভব ব্যাপার। আর সবথেকে বড় কথা, তোমাদের যেটা আমি বলতে যাচ্ছিলাম আমার চ্যানেলের বিষয়, আমার চ্যানেলের যে এসএমএস যে ফ্যামিলি ব্লগ, ওটা হচ্ছে দেওয়া শম্পা মণ্ডল, ফের শম্পার একটা এস দেওয়া, তারপরে ফ্যামিলি ব্লগ দেওয়া। তো সেটাতে অনেকটা আমি ভেবেচিন্তে দেখলাম যে ওটা এসএমএস হয়ে যাচ্ছে, মানে যেটা আমরা মেসেজ করি, শর্টে লিখি এসএমএস,
ঠিক আছে, ওই জন্য ওইটা এসএমএস হয়ে যাচ্ছে, মেসেজের কথাটা হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আমি আমি কাউকে বোঝাতে পারছি না যে ওটা শম্পা মণ্ডল ফের শম্পার এজ। ওই জন্য আমি ভাবলাম যে আমার চ্যানেলের নামটা আমি চেঞ্জ করে দেবো। যেটা বলছিলাম, চেঞ্জ করে দিয়ে হয়তো রাখবো শম্পা লাইফস্টাইল ব্লগ, এরকম কিছু একটা চিন্তা ভাবনা আছে। তো আমার অনেক যারা বন্ধুরা আছে এখানে পরিচিত, বা কেউ বলছে বৌদি ভাই বা দিদি ভাই, মানে ওইটা না মেসেজ টাইপের হয়ে যাচ্ছে, মানে এসএমএস, যেটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি কি না আমি নিজেও বুঝতে পারছি না, মানে এসএমএস টাইপের যে টাইপিংটা আমরা করি সেটা হয়ে যাচ্ছে। ওই জন্য আমি নামটা চেঞ্জ করে দেবো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা রেডিও হয়ে গেছি। তোমাদের দাদার জামা কাপড় তোমাদের দাদা ব্যাগে নিয়ে নিচ্ছে, আর আমাদের জামা কাপড় আমরা ব্যাগে নিয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদা ঘরে যাবে না। আমি, ছেলে আর মেয়ে ঘরে যাব, তোমাদের দাদা দোকানে যাবে। আর এদিকে জিনিসপত্র তো আমি গলার চেন টেনও খুলে রেখে দেবো, যেহেতু ওগুলো তো পড়ে যাওয়া একদম মানে বিপজ্জনক আর কি। ঘর থেকে ফোন চুরি হয়ে যাচ্ছে, মানে আমি যদি ওগুলো পড়ে যাই রাস্তায়, ট্রেনে, সবাই জানো যে কতটা বিপজ্জনক হতে পারে আর কি। রাস্তায় বেরোলেই বিপদ, যতটা তুমি সাবধানে চলাফেরা করতে পারবে ততটাই তুমি সেফ থাকবে। তো যাই হোক, আর সবথেকে বড় কথা, একটা বিশাল বড় একটা চাপের মধ্যে আমরা আছি, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো যে কী চাপের মধ্যে আছি। কারণ বিশাল বড় একটা কাজে আমরা নেমেছি, সেটা সাকসেস হোক ভালোভাবে, তারপরে তোমাদের সামনে আমি শেয়ার করব। কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করে তো আমি থাকতে পারবো না। ওই জন্য, কারণ প্রচুর মাথায় একটা চাপ আছে বড় ধরনের। ভগবান যদি সেই দিনটা আমাদেরকে দেয় বা সেই জায়গাটা আমাদেরকে পৌঁছায়, তো ভগবানের কাছে অনেক অনেক কোটি কোটি প্রণাম জানাই যদি কাজটা আমাদের সম্পূর্ণ হয়। কারণ আমাদের সাধারণ পরিবারে অত বড় রিস্ক নেওয়াটাও অসম্ভব ব্যাপার। আর যেটা আমি বলবো যে সাধারণ পরিবারে ওরকম স্বপ্ন তো আমরা দুঃস্বপ্নও ভাবতে পারি না, কিন্তু কপালে যদি থাকে তো অবশ্যই হবে, এটা আমি মনে করি। তো যাই হোক, সেই কাজটা কি, স্বপ্ন পূরণ কি, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর ধরে নিতে পারো যে বিশাল বড় একটা স্বপ্ন পূরণ করতে চলেছি, যদি সেটা সাকসেস হয়। তো সেই একই সাথে সাথে চ্যানেলের নামটাও বদলে দেবো, আর তার উপরে সাকসেসের খবরটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এদিকে দেখো আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি, অনেকটাই কি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আলমারি লকারের সব চাবি টাবি দিয়ে দিয়েছি, দিয়ে এবার বেরোবো। ওদিকে গাড়িকেও ফোন করেছে, আর গাড়ি হচ্ছে আমার ভাসুর, মানে নিয়ে আসবে, ওনারই গাড়ি। আমার কাকা শ্বশুরের ছেলে, বড় ছেলে, উনি দিয়ে আসে নিয়ে আসে, এরকম আর কি। বলে না বাড়ির গাড়ি থাকতে বাইরের গাড়ি রাখবো। তো চলো একবারে গড়িয়ায় যেয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চলে এসেছি, এসে একটু চা বসিয়ে দিয়েছি, আর এই যে ডিম একটু বাজার করেও আনলাম কালকের সকালের জন্য তাড়াতাড়ি করে। ছেলে মেয়ে তো ঘুম থেকে উঠলেই খিদে লাগে, ওই জন্য একটু আনলাম। আর আমি একটু চা খাবো, চা না খেয়ে আমি পারছি না, ওই জন্য একটু চা বসিয়েছিলাম। আর ছেলে মেয়ে টিভি দেখছে। সত্যি কথা বলতে আরেকটা কথা, যে রান্না করতেও ভালো লাগছে না, ওই জন্য একটু 2 প্লেট বিরিয়ানি এনেছিলাম। আমার ছেলেও খুব পছন্দ করে, মেয়েও খুব পছন্দ করে, আর আমি তো আছি। তো বলে না মা হয়েছি, তো একটু তো কম্প্রোমাইজ করতে হবে, একটু নয় অনেকটাই করি। তো 3টে প্লেট বিরিয়ানি আনিনি, যেহেতু 3টে প্লেট বিরিয়ানি আনলে আমরা খেতে পারবো না। আর তোমাদের দাদা তো ঘরে নেই, উনি তো খাবেই না বাইরের খাবার, ওই জন্য 2টো প্লেট বিরিয়ানি এনেছি, 3জন ভাগ করে খেয়ে নেব, আমার অল্প একটুখানি হলেই হয়ে যাবে। তো এদিকে দেখো চাটা করে নিয়েছি, নিয়ে একটু চাটা খেয়ে তারপরে বিরিয়ানিটা আনতে যাব, কারণ এখন আনলে না ঠান্ডা হয়ে যাবে। তো বিরিয়ানি এনে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব, ঠিক আছে, চলো। তো বন্ধুরা এই যে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আর ওদিকে সাইডে দেখো ব্যাগটা রাখা আছে, কোনো ব্যাগের জিনিসপত্র কিচ্ছু বার করিনি, কারণ ব্যাগের মধ্যে পেঁয়াজ আছে, তারপরে তেল আছে, প্রচুর জিনিস আছে, যেহেতু আমি যখন বাড়ি যাই তখন যতটুকু পারি টুকটাক জিনিস আনি। বলে না যে কলকাতায় থাকো আর বাইরে বিদেশে থাকো, গ্রামে গেলে সেখান থেকে জিনিস আনবো না, সেটা তো হতেই পারে না, তাই না? তো বিরিয়ানি দেখলেই আমার গালে জল আসে, আমি খুব পছন্দ করি, খুব পছন্দ করি। কিন্তু তোমাদের দাদাকে যদি বলি যে একটু কোথাও নিয়ে যাবে, কোথাও একটু বাইরে নিয়ে যাবে, সময় নেই, ওনাদেরকে সময় নেই। কিন্তু শরীর যখন ভালো ছিল ওনারা বন্ধুরা মিলে টুকটাক ঠাকুর দেখতে যাওয়া,
একটু ঘুরতে যাওয়া, ওখান থেকেই যায়। যখন দুর্গাপূজা হয় তখন কী করে, ষষ্ঠী সপ্তমী এই পঞ্চমী ষষ্ঠী তো দোকানের দিকে থাকে, তখন ওর বন্ধুরা মিলে একটু ঠাকুর দেখতে গেল, একটু ভালো খেতে গেল। তখন তো শরীর খারাপ ছিল না, এখন শরীর খারাপ হয়েছে, এখন ওসব বাদ। আমাকেও বলে কি যে বাইরের জিনিস খাবি না, ফাস্ট ফুড খাবি না, ফাস্ট ফুড খেলে না শরীর খারাপ করবে। আমি বলছি তোমার খাওয়া বন্ধ হয়ে গেছে বলে আমরাও খাওয়া বন্ধ করে দেবো? তবু কি ভাজাভুজো জিনিসগুলো একটু যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। আর এই যে দেখো দুটো থালাতে ঢেলে নিয়েছি, তার থেকে আমি একটু তুলে নেব, মানে দুটো থালা থেকে একটু তুলে নেব, নিলে আমার হয়ে যাবে। তার মধ্যে আমার ছেলে আবার কুসুম খাবে না, ও সাদা অংশটা খাবে। তো এই যে দেখো ভাগ করে নিচ্ছি, নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ব্যাগপত্র কিচ্ছু গোছাবো না, যা গোছানোর কালকে সকালে গোছাতে হবে। আর ভালো লাগছে না, মাথায় প্রচুর একটা চাপ আছে, সেই চাপটা যতক্ষণ না নামছে ততক্ষণ শান্তিতে ঘুমাতেও পারছি না, শান্তিতে কোনো কাজও করতে পারছি না। মাথার মধ্যে সব সময় যেন টিপ 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 করছে। কারণ বললাম না ভীষণ বড় একটা চাপের মধ্যে আছি। তোমাদের দাদাও তো খুব খুব টেনশানে আছে, কারণ সাকসেসফুল না হলে না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা শান্তি পাচ্ছি না। এই যে দেখো ডিমটা আমি ভেঙে দিচ্ছি, যেহেতু ছেলে সাদা অংশটা খাবে। ও বলল যে মা আমি কুসুমটা খাবো না, আর ও এমনি পছন্দও করে না কুসুমটা। আর মেয়েকে দেবো, মেয়েকে হাফ দেবো, আমি হাফ নেবো। আর এই যে দেখো জামা কাপড় ওইভাবেই রেখে দিয়েছি। আজকে কিচ্ছু করার মতো নেই, যতক্ষণ খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। এখন মনে হচ্ছে কতক্ষণে ঘুমাতে যাব, কারণ আমি গাড়ি জার্নি করে আসলে না আমার প্রচুর কষ্ট হয়। এই যে দেখো বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বন্ধুরা, আর আমার এই ছেলে প্রচুর শয়তান, কিন্তু খুব শয়তান। আমার মেয়েটার ওপরে না খুব হিংসে করে। ওই যে দেখো ও ডিমটা বলছে যে মা ডিমটা কুসুমটা নিয়ে সাদা অংশটা আমাকে দাও। ওই জন্য ওকে ওই সাদা অংশটা দিয়ে দিচ্ছি। ও কুসুম কোনো মতেই খাবে না, কুসুমও পছন্দ করে না। আর মেয়েকেও ডিমটা দেবো, মেয়ে বলছে মা ডিম আমি নেব না। আমি বলছি একটুখানি নে ডিমটা। বলছে না মা আমি ডিম নেব না, আমার এতে হয়ে যাবে। ওর ইচ্ছা খুশি ও খায়, মানে ওর যখন ইচ্ছে হবে ও সবটা খাবে, যখন ইচ্ছে হবে না ও খাবে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর চ্যানেলের নামের বিষয়ে যেটা বললাম সেটাও তোমাদের একটু মতটা জানিও। আমার মনে হয় যে ওটাই মনে হয় ভালো হবে, নিজের নাম দিয়ে চ্যানেলটা করা। ওটাও কিন্তু আমার নামেই ছিল, শম্পা মণ্ডল, ব্যাস শম্পা, ওই জন্যই দেওয়া ছিল। তো আমি ভাবলাম যে সবাই তো নিজের নামে নামেই করছে, যেমন পিউস লাইফস্টাইল, তারপরে মি অ্যান্ড মাই টুইন বেবি, বাচ্চাদের নামে ভালো। আরও চ্যানেলে যারা যারা আছো তাদেরকে, তো আমি ভাবলাম শম্পা লাইফস্টাইল ব্লগটাই দিয়ে দিই, ওটাই মনে হয় বেটার হবে। তো যাই হোক ওই চিন্তা ভাবনায় আছি। তো আপাতত খেয়ে নিই। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এটাই বলবো। আর ছোট্ট একটা কমেন্ট করে যাবে, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবে।